আসসালামু আলাইকুম। আইকেয়ার ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আসলে কর্মব্যস্ততার কারণে বা দেখা যায় কাজের চাপে, যেটাই বলেন, আমরা সবসময় ভিডিও আপলোড করতে পারি না। আমরা আমাদের ইউটিউব যে চ্যানেল আছে তাতে আমরা ভিডিও খুব একটা বেশি আপলোড করতে পারি না, কিন্তু তারপরেও মাঝে মাঝে আমাদের ব্যবসায়িক প্রচারের সাথেই বলেন বা আপনাদের সাথে কমিউনিকেট করার উদ্দেশ্যেই বলেন, যেটাই হোক, আমরা আসলে মাঝে মাঝে দু একটা ভিডিও দেওয়ার বা ইউটিউবে ভিডিও আপলোড করার ছোট্ট প্রয়াস করে থাকি। আজকে তেমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আইফোন 8 প্লাস ডেট বলতে এটা আসলে ডিওফিউ মোডে আছে, কিন্তু সেট রান হচ্ছে না ডিওফিউ মোডে। এবং আমরা যদি ফ্ল্যাশ করতে যাই তখন এরও 4013 দেখাচ্ছে। এখন আমরা আসলে দেখব যে এটা কীভাবে সলিউশন করা যায়। আমরা একটু আমাদের পিসিতে আগে কানেক্ট করে দেখব যে এটা ডিওফিউ মোডে আছে। পিসিতে আমরা একটু কানেক্ট করবো। আপনি যদি খেয়াল করেন, আমরা থার্মাল ডিটেক্টরে চেক করব। এই যে দেখুন, আমরা যদি আমাদের থার্মাল ডিটেক্টরে দেখি, এই যে দেখুন এখানে হার্ড ডিস্কের পাশে একটা লাইন আমরা শর্ট দেখতে পাচ্ছি। প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে এটাতে, বিশাল তাপমাত্রা। আমরা যদি একটু ভীষণে দেখি, ভীষণে এখানে হার্ড ডিস্কের পাশে, এখানে মেবি এটা হার্ড ডিস্ক অথবা হার্ড ডিস্কের পাশে কোনো ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স হয়তো শর্ট সার্কিট আছে। আমরা একটু যদি এটা উল্টায় দেখি, না, এ পাশে খুব একটা শর্ট সার্কিট নেই। শর্ট সার্কিট হচ্ছে আমাদের এইখানে, হ্যাঁ, আমাদের এই এরিয়াতে শর্ট সার্কিট। তাহলে আমরা আমাদের শর্ট সার্কিটটা পেলাম। এখন আমরা দেখব কোত্থেকে সমস্যা, আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। দেখতে পাইছি যে কোথায় শর্ট সার্কিট, আমাদের এই হার্ড ডিস্কের এই এরিয়াতে শর্ট সার্কিট আছে। এই এরিয়াতে আমরা এখানে এখন যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে যে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো কোনো ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স বা শর্ট সার্কিট, না হার্ড ডিস্ক থেকে শর্ট সার্কিট। যদি হার্ড ডিস্ক থেকে শর্ট সার্কিট হলে আমরা হার্ড ডিস্ক চেঞ্জ করে দেবো, আর যদি ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্স হয় তাহলে আমরা সেগুলো রিপ্লেস করে দেবো। এটি আশা করি আমরা সলিউশন পাবো। আমরা এখন আমাদের মাইক্রোস্কোপ ভিউতে চলে যাব এবং দেখার চেষ্টা করতেছি। এই যে দেখুন, এই এরিয়াটা আমাদের গরম হচ্ছে প্রচুর। আমাদের থার্মাল ইন্ডিকেটরে দেখাচ্ছে, থার্মাল ডিটেক্টরে। তার মানে এই এরিয়াতে কোথাও শর্ট সার্কিট। আমরা একটু মাইক্রোস্কোপ দেখার চেষ্টা করবো এবং বের করার চেষ্টা করবো কোথায় আসলে মূলত শর্ট সার্কিটটা হয়েছে। আমরা এখন মাইক্রোস্কোপের নিচে দেব এবং দেখবো যে কোথা থেকে শর্ট সার্কিটটা
হইতে পারে। আমরা একটু এর একটা ক্লিন করবো। ক্লিন করবো। আমরা এই যে ক্যাপাসিটারটা দেখতেছেন, এই ক্যাপাসিটারটা আমার কাছে মনে হচ্ছে বা আমরা এই এরিয়াতে আসলে শর্ট সার্কিট আমাদের থার্মাল ডিটেক্টর শো করছে এবং দেখে বুঝতে পারতেছি যে এই ক্যাপাসিটিটাই প্রবলেম। কিন্তু আমি আসলে আগে দেখব যে এই ক্যাপাসিটারটা কি এই ক্যাপাসিটারটা আসলে মানে এটা নিশ্চয়ই কোনো ভোল্টেজ লাইন, কিন্তু কোন ভোল্টেজ লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেই জিনিসটা আগে আমরা দেখব। সেই জন্য আমরা একটু ডায়াগ্রাম চেক করব। ডায়াগ্রামে দেখব যে আসলে এটা এই প্লাসের এই এই ক্যাপাসিটারটা হার্ড ডিস্কের পাশে এই ক্যাপাসিটারটা কোন পাওয়ার লাইনের মানে এটা ব্যবহৃত হয়েছে। এবং মূলত যদি এরকম হয় যে কোনো পাওয়ার লাইন যেহেতু শর্ট সার্কিট, তার মানে ওই পাওয়ার লাইন সেকশনটা টোটালি অফ, মানে ওই পাওয়ারটা দিচ্ছে না, সেটা যদি পিপি 3.0 হয়, 3.0 ভোল্ট হয়, অথবা 1.8 বা 1.2 ভোল্টের যে কোনো ভোল্টের যদি কোনো লাইন হয় এবং সেটা যদি কাজ না করে, অর্থাৎ ভোল্টেজ না দেয় শর্ট সার্কিট ডিউ টু দ্য শর্ট সার্কিট, তাহলে যেটা হবে হার্ড ডিস্ক তার পাওয়ার পাবে না এবং সে কাজ করবে না, অটোমেটিকলি সে বাই ডিফল্ট ডিপ মোডে চলে যাবে। যেখানে হার্ড ডিস্কটা যেহেতু সে পাওয়ার পাচ্ছে না, বা হার্ড ডিস্কটা মাদারবোর্ড অ্যাপেলের সিপিইউ মানে A+-এর সিপিইউ পাচ্ছে, এখানে হার্ড ডিস্ক ব্ল্যাঙ্ক, মানে অ্যাকচুয়ালি হার্ড ডিস্ক মিসফাংশনাল ব্ল্যাঙ্ক। আর আমরা জানি হার্ড ডিস্ক ব্ল্যাঙ্ক হলেই ডিপ মোড আসে। তাই আমার কাছে মনে হচ্ছে এটা আমি একটু দেখি, এর আগে আমরা একটু ডায়াগ্রামটা দেখব যে এটা কী সমস্যা। আমি 8+-এর ডায়াগ্রামটা ওপেন করবো, iPhone 8+, ওকে। 8+-এর ডায়াগ্রাম আমরা একটু ডায়াগ্রামগুলোতে আবার যাবো। একটু ডায়াগ্রাম দিতে যাচ্ছি, আমরা 8+-এর ডায়াগ্রাম ওপেন হচ্ছে। ডায়াগ্রাম আমরা হাতে পেয়েছি। এখন আমরা এই ক্যাপাসিটারটা দেখবো যে এটা আসলে কিসের ভোল্টেজ লাইন হিসেবে ব্যবহৃত হয়, কত ভোল্টেজ লাইন হিসেবে ব্যবহৃত হয়। আমরা যদি একটু মাইক্রোস্কোপে খেয়াল করি তাহলে 1 2 3 4 4 নম্বর, তাহলে 1 2 3 4 এটা হচ্ছে পিপি 3.0 পিপি 3.0 ন্যান্ড, অর্থাৎ ন্যান্ডের মূল যে ভোল্টেজ লাইন
সেটাই শর্ট, যেই কারণে আসলে সমস্যাটা হচ্ছে। আমরা এখন খুব সিম্পলি এই ক্যাপাসিটার রিপ্লেস করবো বা রিমুভ করবো। আমরা এখন ক্যাপাসিটারটা রিমুভ করে দিচ্ছি। ক্যাপাসিটার রিমুভ করবো। আমরা একটু মাইক্রোস্কোপ দিতে আবার চলে যাবো। মাইক্রোস্কোপ দিতে যাওয়ার পরে আমরা এই ক্যাপাসিটারটা রিমুভ করব। যেহেতু ক্যাপাসিটারটা বার্ন, আমরা এটাকে রিমুভ করে দেব। এখন আমরা চেক করে দেখবো যে শর্ট সার্কিটটা আসলে আছে না চলে গেছে। শর্ট সার্কিটটা চেক করবো। আমাদের শর্ট সার্কিট নাই, তার মানে এখন যদি আমরা চেক করি মেবি এখন যেটা হবে যে যেহেতু আমাদের ভোল্টেজ লাইনটা শর্ট সার্কিটের কারণে ভোল্টেজ দিতে পারতেছিল না, সিপিইউটাকে ধরে নিচ্ছিল যে এটা হার্ড ডিস্কটা ব্ল্যাঙ্ক, মানে হার্ড ডিস্ক নাই। আর সাধারণত আমরা জানি যে ব্ল্যাঙ্ক হার্ড ডিস্কে যেটা হয় সেটা হচ্ছে আপনার সেট ডিএফ মোড শো করে। এখন যেহেতু সে ভোল্টেজ পাইছে, মানে হার্ড ডিস্ক আবার ফাংশনাল ওয়েতে আছে, এখন মেবি হয়তো সে বুট আপ করতে পারে, সেটা হয়তো বুট আপ করবে, ডিএফ মোড দেখাবে না এবং সেটা রান হবে। এমন হতে পারে যে আমাদের কোনো রিস্টোর করা নাও লাগতে পারে। আমরা জাস্ট এখন ফিটিং করে দেখব যে সেটা মানে রিস্টোর করা লাগে কি না বা ওকে হয়েছে কিনা। আমরা ফিটিং করবো। এবং পাওয়ার অন করার চেষ্টা করব। চার্জ আছে কিনা আমরা যদি দেখি যে সেটটা এখন এই যে পাওয়ার অন হচ্ছে, তার মানে আমাদের সেট আসলে যে সমস্যাটা ছিল সেটা হলো যে পিপি 3.0 ভোল্ট যে লাইনটা থাকে হার্ড ডিস্কের সেটা টোটালি করাপ্টেড, শর্ট সার্কিট ছিল, যেই কারণে সিপিইউ দেখুন আমাদের সেট রান হয়ে গেছে। এখন আমরা ফুললি রান হয়েছে আমাদের সেট। আমরা যদি একটু ক্লোজ ভিউতে যাই তাহলে হচ্ছে চার্জ নেই, চার্জ হোক, চার্জ হচ্ছে। আমরা একটু পাওয়ার সাপ্লাই দেখি।
পাওয়ার সাপ্লাইতে দেখতে পারি। এই যে আমাদের সেটটা অন হচ্ছে এবং আমাদের পাসওয়ার্ড, ডাটা সব কিছুই আছে। শুধু ডিএফইউ মোড আসলেই অনেক সময় আমরা দেখি যে হার্ড ডিস্ক চেঞ্জ করি বা ফ্ল্যাশ করি, বা এরো 4013 হলে অনেক সময় আমরা ফ্ল্যাশ করি বা রেজিস্টার করি বা হার্ড ডিস্ক। দেখুন আমাদের সেট সম্পূর্ণ কাজ করতেছে, মানে আমাদের সমস্যা সলিউশন আছে। আমরা এরো 4013 হলে যেই জিনিসটা সবার আগে করতে চাই সেটা হচ্ছে যে অনেকের ধারণা যে এরো 4013 আসলে স্টোরেজ থেকে বা হার্ড ডিস্ক থেকে তৈরি হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এরো 4013 হার্ড ডিস্ক থেকে স্টোরেজ থেকে খুব রেয়ার। মানে এরো 4013 মূলত হচ্ছে কোনো ভোল্টেজ লাইন, স্পেশালি ডেটা লাইন না, ভোল্টেজ লাইন। ডেটা লাইন থেকেও হইতে পারে, সেটা যেগুলো ভোল্টেজ এবং ডাটার কম্বিনেশন থাকে, যেমন I2C লাইন থাকে কিছু, সেগুলো ভোল্টেজ এবং ডাটার কম্বিনেশন থাকে। যদিও এরো 4013 জন্য I2C কোনো দায়ী না, কিন্তু এরকম কিছু সময় কিছু ডাটা লাইন থাকে যেটা ভোল্টেজ ইনপুটও নাই, ডাটাও থাকে, ওই সমস্ত লাইনে হতে পারে। মেনলি এটা ডাটা লাইন থেকে প্রবলেম, ভোল্টেজ লাইন থেকে প্রবলেম হয়। এরো 4013 হার্ড ডিস্কের ভোল্টেজ লাইন বা অন্যান্য কম্পোনেন্টের পাওয়ার এসি ভোল্টেজ লাইন থেকে এরো 4013 হতে পারে। তো এরো 4013 অনেক সময় খুব কমপ্লিকেটেড একটা সমস্যা, কিন্তু খুব সহজ, সিম্পল মনে হয়, অনেক কমপ্লিকেটেড। যেমন এইখানেই দেখেন এটা ডিএফইউ মোডে আসছিল, তো স্বাভাবিক অনেকেই আমরা ধারণা করতাম যে এটা হার্ড ডিস্ক বা স্টোরেজের প্রবলেম, আমরা স্টোরেজ চেঞ্জ করতাম, আসলে কিন্তু জিনিসটা হতো না। এখন বিষয়টা হচ্ছে এটা মূলত মানে এরো 4013 আমার অভিজ্ঞতা থেকে আমি যা জানি বা আমি পর্যন্ত অনেক এরো 4013 সলিউশন দিছি। আমার কাছে সবসময় মনে হয়েছে এরো 4013 ডিউ টু দ্য ভোল্টেজ লাইন শর্ট সার্কিট এই কারণে হয়ে থাকে। অনেক কিছু মডেল আছে এরো 4013 আপনার মডেমের ভোল্টেজ লাইন থেকে হয় মানে মোট কথা হচ্ছে ভোল্টেজ লাইন সমস্যা। এরো 4013 হচ্ছে ভোল্টেজ লাইন থেকে প্রবলেম হয়, এবং এই কারণে এরো 4013 অনেক সময় অনেক কমপ্লিকেটেড, বাট করতে বললে খুবই সহজ একটা সলিউশন। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক দিন পরে আসলে আমরা একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে যে আমরা আসলে কাজের ব্যস্ততার কারণে ওইভাবে অনেক সময় অনেক কাস্টমারের ফেসবুকের মেসেঞ্জারের রিপ্লাই দিতে পারি না বা কল রিসিভ করতে পারি না। তারপরেও আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের যে কোনো সহযোগিতা যদি আমরা করতে পারি আমরা অবশ্যই করবো। আমাদের শত ব্যস্ততার মধ্যে আমরা চেষ্টা করি কাস্টমারের সাথে ভালো একটা ইন্টারাক্ট করার জন্য। আপনারা চাইলে আমাদের অনলাইনে পিক অ্যান্ড ড্রপ সার্ভিসের অর্ডার করতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে সেট সার্ভিসের জন্য পাঠাতে পারবেন, এবং সরাসরি আমাদের সব হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল 5 ব্লক সি শপ 91। আপনারা যে কোনো সময় আসবেন, যে কোনো সমস্যা আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের অ্যাপেলের অথবা আইফোনের, স্পেশালি আইফোন, আইপ্যাড, আইওয়াচের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা সবসময় আন্তরিক এবং আন্তরিকতার সাথে চেষ্টা করব যাতে আপনারা আমাদের কাছ থেকে ভালো সাপোর্ট পান, বেটার সাপোর্ট পান। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটা লাইক দিতে ভুলবেন না। কারণ আমি সবসময় বলে থাকি যে আপনাদের একটা সাবস্ক্রিপশন বা একটা লাইক আমাদের আসলে 1000 বার অনুপ্রেরণা যোগায় নতুন একটা ভিডিও করার জন্য, বা আপনাদের কাছে, যদিও আমরা আমাদের প্রচারের জন্য প্রচারের স্বার্থেই ভিডিওগুলো করি, কিন্তু তারপরেও আসলে আপনাদের সাথে কমিউনিকেট করলে আপনাদেরও যেমন ফায়দা হবে, আমাদেরও ফায়দা হবে। কারণ হচ্ছে যে আমরাও চাই আমাদের কাছে কাস্টমার আসুক, আর আপনারাও চান বেটার সার্ভিস। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।